মিজানুর রহমান আজহারি ডক্টর ইউনূসকে আমাদের লিডার বলেছেন। লিডারকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে হবে। মারহাবা। আমি ওনার বক্তৃতা শুনি না, আমি ইমাম বলছি। আমার ফেসবুকে গালিগালাজ করে, তোর ইমাম সুধী, তুই মধু গাছ কেন? ডক্টর ইউনূস সাহেব অবসলিটলি ভালো মানুষ। উনি ব্র্যাক ব্যাংকের মালিক না, গ্রামীণ ব্যাংকের, এটা উনি উদ্যোক্তা। এই ব্যাংকের মালিক 33 লাখ গ্রাহক। সুদে তোমরা ব্যাংক জিগেন আছে, জিগেন কিতা মধু গাওয়া গে। তো লিডার মানে কি? সৈয়দ। সৈয়দ মানে কি? ইমাম। উনি আমার রাজনীতি গুরু, উনি আমার নোবেল প্রাইজের গুরু, উনি আমার ইউনিভার্সিটির ইমাম, উনি জ্ঞানে গুণে, পৃথিবীর বৈষয়িক জ্ঞানে তিনি আমার ইমাম। আমি তো ওনাকে ধর্মীয় ইমাম বলি নাই। লিল্লাহি তাকবীর। দেখছো কি দুই আইকনের কথা মিলছিনি? আমি ইমাম বলার কারণে আমার যে গালিগালাজ করছে, দেখছো কি আজহারি ভাই যে লিডার বলছে। লিডার মানে কি? সৈয়দ। সৈয়দ মানে কি? ইমাম। ইমাম মানে কি? চা দোকানে যে বলে নেতা, নেতা। আর যুবকেরা ইউনিভার্সিটিতে বলে বস, বস। তিনি আমাদের বস, আমাদের বস। আমিন কো। আমার বস বেড়া সারা পৃথিবীর টপ 10। তুই কারে নেতা মানুষ? মুতি আনিল নিয়াতে তুই বিড়ি করে রে কিতা কস, আব্বা কস, তোর বিবেক কুত্তে হিসাব করছে বেড়া। আর আমার ইমাম পাঞ্জাবি পড়লে, আমার ইমামের এক লেকচার শুনছি বেড়া, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির যে লেকচারটা দেয়, কি জাতের লেকচার, ছাত্ররা হেসে কোটি কোটি হয়। আমার ল্যাঙ্গুয়েজটা শুনে নোয়াখালী যেভাবে হৃদয় ঢুকে গেছি, উনি ওই জাতের ইংরেজি বলে। আল্লাহু আকবার কবে না? যার একটা ঘন্টা $৭৫,০০০। তিনি আমার নেতা, নেতা ডক্টর ইউনূস আমার লিডার। তুই কিতা বুঝস? তোর নেতা এতদিন সাদাবাজি করে গাইতি দে, তোর নেতা হেতে টুটুল্লা, তোর নেতা টুটুল্লা, হযরত টুটুল্লা হুজুর। আচ্ছা, আমাদের নেতাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। ঠিক ঠিক বলেছে আমার প্রিয় ভাই। হাফিনি ওয়ান নিয়ে কিছু বলুন। ও ও এটা তো কত বলে ভালো। ও নাফসতে ওমা আজ 30 কেন? ও কাল্লা হ্যাঁ 31 নাইট। তোর বিবেকে কুত্তা মুচ্ছিনি? ওয়াতিলকা লাইয়ামুন উদাবিলুহা বাইনান নাস। এই সেই দিন আমি মানুষের মাঝে পরিবর্তন করি, দিন রাত্রি সব আমি করি। হ্যাঁ, ওয়াল্লাইলি ইযা সাজা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। রাত্র দিন কে আলোকিত করে, কে নেয়? আওয়ালাম ইয়ারাও। ও নবী তাদেরকে বলে তারা দেখো, ভেবে দেখো, আমি যদি রাতের টানি লম্বা করতাম, দিনের টানি লম্বা করতাম, যদি তাদেরকে এই প্রভাত না ঘটাইতাম, কে তাদেরকে দিত? তাহলে রাত দিনের মালিক কে? বছরের মালিক কে? ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহর দৃষ্টিতে মাসের, এই বছরের গণনার দৃষ্টিকোণ থেকে মাস 12টা। জান্নাতের দিকে নিয়ে নাউজুবিল্লাহ কয় না? তাহলে দুনিয়া করবেন কিভাবে? নবীদের মতো। মানা আলাইহি ওয়া সাহাবী, যেটার ভিতরে আমি ছিলাম আমার সাহাবীরা ছিল, এটা করবেন। বিয়ে না করলে তো, আপনি জেনা করলে হত্যা হয়ে যাব, দণ্ডবিধি। তাহলে বিয়েটা দুনিয়া ন, বিয়েটা এটা আখিরাতের কাজ, সওয়াব হইব। কিন্তু বিয়ের ভিতরে নান্নু ভাই আইতে 3 ঘন্টা দেরি, এ হাঁকে দি ডেক সেট লাগাই, নাতিনের লাগায় ড্যান্স দিতে আছে, ড্যান্স। এরকম সিটিং বুড়িগা নাতিন নাচেন না, বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নই রে। এই দুনিয়া ইয়ান গুনার কাজ। বিয়ে করবেন, যে কোনো ভালো কাজ করবেন, আর খাইবেন, খানাটাও ইবাদত। না খাইলে তো আপনি জিকির করতে পারবেন না, কাজ করতে পারবেন না, খানাটাও আখিরাত। পেশাব পায়খানা করবেন, নবীর তরিকা যদি করেন, এটাও আপনার আখিরাত। আপনি মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী, গণভবন বঙ্গভবন চালাইবেন, সংসদ ভবন চালাইবেন, 10টা 4টা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক চলবেন, চালাইবেন, এটাও আপনার আখিরাত। আর আপনি সিস্টেম করে ইবলিসের হামড়ি ধর্মনিরো হ্যাক্ক একটা মারি দিবেন, শেষ। ধর্মনিরো হ্যাক্ক পৃথিবীর শ্রেষ্ঠ কুফরি মতবাদীরা উইলিয়াম জ্যাকব আবিষ্কার করছে 1888 সালে। হেতে ধর্মনিরো হ্যাক্ক। আর নইলেন মিল্লাতে রাসূলিল্লাহর লোক, আপনি কোন ধর্মনিরো হ্যাক্ক? ওই যদি আপনি শামসুদ্দিন বাইল্লাইনি, তারপরে দত্তপাড়া বাজার যদি মিছিল দেন, অমুকের সৈনিক কিতা করো, অমুকের সৈনিক বলে ফেরেশতারা জিরে জিরে মারব। আপনি অমুকের সৈনিক? আপনি কার সৈনিক?
রাসূলের এবং আল্লাহর। কার? আতখোল রানে তো না আতখোল এনে দেয়া রাইফেল তো খোল। কে কার? আল্লাহর। কার? তাইলে আমরা 10টা 4টারে কাজ দাও ইবাদত। আমরা 10টা 4টা লক্ষ্মীপুর ডিসি অফিসে উপজেলা নির্বাহী প্রশাসন আমরা চালাইতেছেন এরিস্টটল, আল্লামা হযরত প্লেটো, মিকিয়াভেলি, নিমকপ, নর্সকম, এরিস্টটল, উড্ডুল চর, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, বড় বড় বুজুর্গানে 3 রাতের তরিকা চলে রে বস কালে বাড়ে। আমরা চলবেন আল্লাহ রাসূল এগুলা চালাই দেখা দিছি। আপনার ইউনিয়ন বশিকপুর কেমনে চালাইবে, কেমনে কেমনে ওয়ার্ড চালাইবে আল্লাহ রাসূলের 10 বছর মদিনা তৈয়বা শিখে দিছে। এইভাবে যদি চলেন আপনার পুরো জিন্দেগির আপনার গুণটাও আখিরাত দুনিয়া ন। সুবহানাল্লাহ। কারণ আপনি গুণ না চাইলে আমরা হার্ট সমস্যা হবে, কিডনিটা ভিজে যাইব, বাবির লগে আনন্দ করতে ইচ্ছেন না, আপনার মন মেজাজ কুত্তে কুত্তে হয়ে যাইব। তাইলে আপনার ঘুমটাও ইবাদত। ঘুম কি? আরো জোরে। রাজনীতি আরো জোরে। এইভাবে করেন। আপনি যদি এই কাজগুলো নবীর তরিকা না করেন এটা দুনিয়ার কাজ হয়ে যাবে, আমরা ধ্বংস। আর ইমাম গাজালি একখান পলিসি খেলেছে, কোন জাতের আলেম রে, আমি তারে ফাইলে কলজাত লইতাম, কত জ্ঞান তার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের লেকচার ওনাকে শোনাও কবরে, উনি কবর থেকে খুশিতে থাকুক। 1000 বছর আগে এগুলো লিখে গেলাম, আমার ছোট ছোট ভক্তরা আফসারির মতো তাতে কি কি ভক্ত তৈরি করে গেল আফসারি, তার দোকানের কাস্টমার এগুলা শুনে তার কথা, সে 1500 বছর পর আমার কথা এইভাবে দত্তভরা বলতেছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, তিনি রুহানি ভাবে হয়তো আমাদের জন্য আল্লাহ ব্যবস্থা করলে দোয়া করতে হতে পারে। আমিন কর। প্রিয় বন্ধুরা, তো এখন দুনিয়ার জিনিসগুলো খুব ছোট্ট করি বাইর হয়। ইমাম গাজালি কয় দুনিয়া এত শুয়া না, দত্তপাড়া এত ছোট্ট এখান থেকে। শামসুদ্দিন সাজু ভাই আশা করছে একটা বিল্ডিং করি গেলে মাথা গুছে তুই তো বাড়ি না আইলে তো থাম লাগবে হাত বাইয়ে, এবার এটার লগে অস্তে বিল্ডিং করিয়ে নিব। এবার যাও রাজমিস্ত্রির কাছে, টাইলস দোয়ানের কাছে, ফিটিংস এর মালের কাছে, ও মা এবার যাইতে ইলেকট্রিক 5 ফিটারের কাছে, ও মা গো আগ্রাগোলা সেটিং এর প্লাম্পিং, তারপরে সুয়ারেজ, কত সেকশন। আমি বিল্ডিং এর কাজ ধরি বুঝছি ভাই, আল্লাহ তো বিল্ডিং করিচ্ছা, বিয়া কর বিয়া কর। মহিলারা আঙ্গরে জামে মারিবার লাই, আমি আরো 10 বছর বেশি বাঁচতাম, আর হবে 1 মাসে ফাইলিং শেষ হয়েছে, আমি কাজ বন্ধ করি গেলে আর লাগবে না। হিলেছে 50 ফুট গভীর, কি রুদে বেটা ব্যাগ ভূমিকম্প পাইলে আর গা তড়ব মরি গেছি। 16 বছরে তোকে তো হইসা জাল হয়ে গেছি, আর 1 বছরে 1 মাসে জয় বাংলা হয়ে গেছি, শেষ শেষ। ঘুমাইনি রে, দুনিয়া হান্দাইব হইলে ছোট্ট করি, কি করি? আমি কিন্তু সিস্টেমে আজকাল লালাইয়ের, তুই কিন্তু কইতে পারতাম না, আমার কারবারে হইলো এইভাবে বাইর মতো ছোট করি হান্দাইব দুনিয়া, কি করি? কি না হইলে চলতি 3 বিজ্ঞানীরা কয় অন্ন বস্ত্র বাসস্থান, এই 3টা না হইলে বাঁচবি দুনিয়াতে। থাকে 3টা ভালো মানুষ লইলাম। অন্ন মানে কি? খানা। তো সাজু ভাই আইসে ভাই খানা তো খাওয়াইতে হইব, তো খানা উৎপাদন কেমনে করবো? জমিন থেকে, জমিন চাষ করার লাগবো, ইডাল্লার নাঙ্গল লাগবো, বসি করি আনতে কামারি গাড়ি আনতো নিতেই বাবু, তো কিতে আনতে হইব? হাল হাল হাতে দেয় হাল আনি, কাঠমিস্ত্রি আনি, ওই ইসের গাদার ভিতরে এটা ঢুকে দিতে হইব, ঢুকে গরুর দালালে তো গরু আনতে হইব, আনি এবার চলে। এখন তো আধুনিক চাষাবাদ, জাপান থেকে ট্রাক্টর আনতে হইব, এবার ট্রাক্টরের চাক্কা লাগাইতে হইব কোনাই? ইন্দোনেশিয়া চাকা। আহারে আর গাড়ি কিনলাম, আর সাইকেল চালাম ভালো আসিল, ইঞ্জিন সেকশন একখানো, হেডলাইট ফেনি, ও মাগো চাক্কার কাজ লাখ। আহা আল্লাহ ফানা চাই কাটিজের কাজ মনি, ও মাহবুদ রে, ও মাহবুদ ডেন্টিং এর কাজ, মা অটোমোবাইল, ও কুমিল্লা ক্যান্টনমেন্ট। মরে গেছি তো, মরে গেছি। তারপরে আরো কিছু রানিং বিভিন্ন ডিস্ট্রিক্টের মিস্ত্রিকে নম্বর রাখছি, কোনো কাটতি ওড়ি আয় হায় হায় শেষ আর আয় ধ্বংস। তো আয় সাইকেল চালানো তো ভালো আছিল, এ অন্য লাইফ বাতের লাইফ। এবার কত জাপান তো কিতা কেন ট্রাক্টর, ইন্দোনেশিয়া তো চাক্কা, ট্রাক্টরের সেলফ লাগবো, সেলফ আমার চায়না তো ব্যাটারি, ওমা ঠিক নেই, গ্যারেজ কনাই ওই এনে কন তোকে গ্যারেজে কি এনে কোন ট্রাক্টরের গ্যারেজ কনাই,
জকশিন গ্যারেজ করায় ড্রাইভার করায় ওই নোয়াখালী শহরে তো ড্রাইভার আনো মজ্জ তারি আরো এবার আচ্ছা দিলাম ও আইলাম সারের কারখানা করায় ফেসুগঞ্জ ও মা গ্যাস বিল দিব সরকার এবার আন্তর্জাতিক লোন লই একটার ভিত্তিক কটা সেকশন আন্দাইছে করছো তো আবার দান হাইছো আল্লাহ দিলে দানও করছো তা কিনে দিয়ে কচুও করছো অন শামসুদ্দিন বাল্লানি ঘর কদুর করার দরকার বিল্ডিং কদুর করার দরকার আনবি কি রড আনবি কি এখন তুই দত্তপাড়া তু এই এক গাড়ি কচু বড়ি লইছিবি গো ওই সিটান তুই রড কোম্পানিরে দিয়ে দিবি কচু বড়ি হেতারা দিব তোর রড বড়ি কে হেতে আসে আল্লাহ আই কিতা করতাম আই কথা কইলে তারা আসে আই আসছি দিব আল্লাহ নাম তুই দিবি হেতা করে কচু বড়ি দিবি হেতারা তোর রড বড়ি দিব 5 সুতা 8 সুতা বড়ি দিব 3 সুতা কি মারবো লরি কি বড়ি দিব তুই এটা ট্রাকে তো আনলোড করি এই হেতাকো কোম্পানির গায়ে বড়ি দিবি আর হেতারা তোরে এই লরির বেদিতে বড়ি দিব সোজা রড 40 ফুটি বড়ি দিব তোরে 25 টন কত টন যে 4 বড়ি দিছে রড আর লম্বাটা আনছি আর বুঝে গেছে আর বউ আসে ওর ওয়াজ করবে আগে আর বাদ যাবে আল্লাহ এই ওয়াজটি আর বাদ নিও না আসে জাত তালি দে কইডি বুঝি তুমি কও আমি বেটা করে আমি বেটার পক্ষের লোক বেটা করে তোরা মারিয়ে লেছো আজ আছে তো রড কিনছি কুটিপতি কোটি কোটি টাকার মালিক হিগে আবার রড বেশি দেয় কয় আফসারি ভাই আর আব্বা কইছে কহুতরে আমি যদি বাড়ির কাজ না দেখতাম আমি আরো 10টা বছর বাঁচতাম এখন আস্তে আস্তে ব্যাগ বেটারা উদ্দেশ্য করে এ ভাবি হাম দি তারে কাজ ধরেছে 29 লাখ টাকা এ আর এটা শেষ হলে দেখবেন কইব হেতি এ বাড্ডা লেকের লোককে ফ্লাটলো মানে তেজ এরকম শৌখিন কাপড় যাতে বিয়ে করতে না পারে তুই তারা মারিয়ে লেবেল লাইন করতেছে ভাবিয়ে আল্লাহ এই কথা ভাবির কাছে পৌঁছাইও না নকব আর এত সুন্দর জামাই করে হাম দিতেছে বিয়ে করি আল্লাহ আসত্তি রে তো তাইলে তুই কি 1 টন কসুর মাথা হাতে মুয়াজালা কি 1 টন রড হইব তাহলে কি দরকার বিনিময়ে একটা ট্রানজাকশনের একটা সিস্টেম দরকার সেই সিরিস্টামের নাম সিস্টেমের বহু বছর সিরিস্টাম সেই সিরিস্টামের নাম কি মুদ্রা টাকান বানাও টাকা টাকশাল গাজীপুরে টেকনোলজি আনো কারেন্সি টেকনোলজি সারা ওয়ার্ল্ডে যারা আছে আনো ওমা আরো কত হাজার লোক এবার টিয়া রাখবেন লাই ব্যাংক বানাও 20 লাখ ম্যানেজার টেনাজার ব্যাগ মিলিবে গুনে গন্তি আছে গেল লক্ষ্মীপুর আবার মেশিনও কোনে 1 লাখ এটা লেখছে এটা সাইনও নয় আমনে টাকা অ্যাকাউন্ট হ্যাঁ ব্যবসা 20 লাখ মানুষ এভাবে কম্পিউটার নেট শরীফে আছে আফসারি আমনে কেন আমি স্যার চশমা করলেন আপনি এরকম লাগে কা টুপি করলেন ভাই আরো ছিলেন না আর থামেন মিয়া স্যার এটা আমরা আগে সাইন তো আর এটা মেলেন না কি রে এই 30 বছর আগে সাইন কেন মিললো 20 লাখ মোবাইল নম্বর এটা তো পাল্টে গেছে এই ঘটনায় গেছে চলে টিয়া টিয়া সেই বেলাই এবার লাগবো কিতা ব্যাংক হই ব্যাংকের দারোয়ানের দিব পিস্তলের গুলিয়ানো কত আমেরিকাতু এবার এটা কন্ট্রোলের লাই দত্তপাড়া থানা নিয়োগ দাও পুলিশের কন্ট্রোলের লাই ও মা গো দাও সেনাবাহিনী আইসির 3 লাখ সেনাবাহিনী দ নিয়োগ এর বেতন দাও ট্যাক্স দাও কত নির্যাতন কত্তা কাপড় সিলে দাও হেতা গলায় অস্ত্র আনো সেনাবাহিনী কন্ট্রোলের লাই নেতা বানাও দ নির্বাচন এবার নেতার লাই একটা রাষ্ট্রের দরকার রাষ্ট্রের লাই একটা সভরেন্টির দরকার ওইলে হাঁদাসে দুনিয়া কিতা লই খানা লই গুড বেড়া আই লাভ ইউ বেড়া মারহাবা এই আমার ছাত্র লিল্লাহি তাকবীর এরকম একটা নতুন ফালসারের মতো টান না উঠলে গাড়ি চালাতে মজা আছে এসকেলেটর কেবল কোবাই হালা দিয়ে হুন্ডা মাতে না দেখছো তুই এই হইল ফাইন ছাত্র কোথাকার সময় ফাট করে জবাব দিয়ে লেছে তুই তো আগ করে নিস রানের ভিতরে আত দিই তোর রানের ভিতরে আত থাকবো এই হইল ওয়াজের কারিশমা কথাগুলো বুঝলে ভালো লাগে আল্লাহু আকবার কর হইলে হাদাসে দুনিয়া সিয়ন করে কিতা লই খানা লই বৎস তো কইলাম না বৎস আগে যাক মেড়াল লোম টম দিয়ে কিতা কিতা বানায় মাছ আসিরে এনে দিস দেখতো মাগো গার্মেন্টস বানাও ও মাগো গার্মেন্টসের মাল আনো পাকিস্তান তো ফেব্রিক্সের মাল আনো শিল্প করি এবার আনে ফেব্রিক্সের মাল আলু আসেনি ক অস্ত্র দিয়ে দিছে তো বাইরে বাইরে অস্ত্র দিলে অসুবিধা কি
ব্রিটিশরা 190 বছর তোমার হলদা চিতে ভালো লাগছে, আর হ্যাঁ তারা 20 বছরে না করে জুলুম করছে, তারপরে তো তারা আঙ্গ ভাই। আল্লাহ বাংলাদেশ এবং পাকিস্তান দ্রুত তুমি ডাইরেক্ট বিমানের চলাচলের ব্যবস্থা করো। আঙ্গরে ছাড়া বেলে আড়া বেলে ইন্ডিয়ারে ছাড়া চলতে আর আঙ্গরে ছাড়া তারাও চলতেছে। আচ্ছা ঘটনাটা খেলাটা দেখা দিছে ডক্টর ইউনুসে। 7 সিস্টার ধরা তো আমরা যদি কই না এতে কোনো ট্রানজাকশন নাই, তা আঙ্গরে কি করবো? আকাশ সীমে আটকাইব, লাভ হবে না, পারবে না। আঙ্গর কাছে হ্যাঁ তারা ধরাবে না। এই যে আমরা আঙ্গরে এমন কতগুলো নিয়ামত দিছে বাংলাদেশের করে, যেটা পৃথিবীর কারো দেখো। সারা পৃথিবীতে ফাট যা উৎপাদন হয় 3 ভাগের 2 ভাগ আঙ্গ এই দেশ। এই জন্য আঙ্গ বস্ত্র শিল্পটা শেষ করছে তারা। ফাটের গুদামে আগুন লাগাইছে, আদম জিজুর পেল ধ্বংস করছে, এটাও তাকে চক্রান্ত, ঠিক না? আর কি সারা পৃথিবীতে যে সুস্বাদু মাছ 1 কপি, হযরত ইলিশ মাছ, হযরত 100 ভাগের 86 ভাগই বাংলার জমিনে। ধরানি ধরা যদি এটারে যদি জিব্রাইলের ফোন করে দে, জিব্রাইল এই বছর লাগা একটা ইলিশ কফি লাগা 2.5 কেজি করি, একটা মাছ 5-7 হাজার টাকা বিক্রি হবে। এরপরে আয় বাইর মতো করি আয়। তাম পৃথিবীতে হেফজ অনুষ্ঠান প্রতিযোগিতা বাংলাদেশ সারা হয়। আমিন ক। তাম পৃথিবীতে সায়নারা সারা পৃথিবীর সারা ধনী হ্যাঁ তারা 30,000 টাকা যদি ব্যবসা করে 30,000 কোটি টাকা হুঞ্জি খাড়ান লাগে ইন্ডাস্ট্রি দিই, তারপরে সারা ওয়ার্ল্ডের ট্রানজাকশন করি, বাণিজ্যিক প্রতিযোগিতা ওইভাবে দিই, ব্যবসা করি, অজ্ঞাটিয়া ব্যবসা করি লই জন লাগে। আর আমরা বাংলাদেশিরা 30,000 টাকা রুজি করতে, 30,000 টাকা রুজি করতে বাইর কত করি 30,000 টাকা রুজি করতে 1 টাকা খরচ নাই। কিভাবে? বিদেশি আমাদের এই যে আমাদের রেমিটেন্স ফাইটারেরা হাজার হাজার কোটি টাকা মাসে আয় করে, 1 টাকা গঞ্জি নেই। জনসংখ্যায় শক্তি। আমিন ক। এখন হযরতুল আল্লাহ জাপানের প্রেসিডেন্ট কয় হমানো ছুটি দিয়ে খালি হোলা নেওয়া টয়োটা মেটছে বেশি সারা পৃথিবীর হইসা তাকিয়ে খাইন না নাই। মাইয়গের স্কুল আনতে 100 মাইল রেল গাড়ি যায়, এ মাইয়গাল লাই হতে দিন 8টা বাজে, মাইয়া ডরে তো মরি যায়। অনক বিয়ে করো হোলা নেওয়া। আল্লাহ যে নবীজি কইছিল তাজা কইছিল ওয়ালিউদা ওয়ালওয়াদুদা কাজী ইব্রাহিমের মতো বিয়ে করো ওলান্দ বলা যায় না কোনকে খানায় কামারি মাময় অন্য নবীর তরিকা তাইছে। অনক না নাউজুবিল্লাহ জন্ম নিয়ন্ত্রণের দরকার নাই, হোলা নোয়া কানাডা আঙ্গরের নাগরিকত্ব দেখ ওই কোনো বাঙালি আসফান বালা আছে, খালি বিয়ে কর ঠাসায় ওয়া ওয়া আমার পৃথিবী আমার সংসার। আমিন ক। তাম পৃথিবীর এমন কোন দেশ না যে বাংলাদেশি আইতিন, তাইলে বুঝা গেল সারা পৃথিবীর রাজা আমরা বাংলাদেশিরা। আমিন ক। তাহলে আড়া বুঝি ইন্ডিয়া ছাড়া চলতে ইত্যার ন। তোরা একটু ধৈর্য ধর, ইস্তার খুলিচ্ছা তোকে কষ্ট লাগে, নির্বাচন আর 4টা বছর অপেক্ষা কর, দেশটা একটু সোজা করো। তোরা হাগলে চোখ কিনলে তফসিল লই আয় তো চাইতেছি ডক্টর ইউনুসের আল্লাহ আমার হয় একটা দিয়ে দেখ, আয় মরি যাই, তবে দেশটা ঠিক করুক। আমলাতান্ত্রিক জটিলতা, আমলাদেরকে তোরা কাজ করতে দেশা। আগে তো 1 ফাটিয়ে দম খাইতো, অন বেগুন লক্ষ্মী ভরিয়ে যে বইটা স্যার আমি তো পৌরসভার ইটা আমি হিডা, এতজনে গুতাইলে তারা কাজ কেমনে করো? কতজনে গুতেছে অফিসারে করে, ঘটনাটা কি? এই আমার তো করি ঘটনাটা কি এডিয়ার করবি? তো এখন আয় ওই যে বলছিলাম পৃথিবী এই যে অন্য বস্ত্র, ওই বস্ত্র দিকে আর যাইলাম না, কারখানার দিকে বাসস্থানের কথা তো কইলাম। হইলে পৃথিবী হাঁটাইছে ছোট্ট করে 3 জিনিস লই, কিন্তু এটা শেষ নাই। এই জন্য তুই কিতা করবি জানস? দুনিয়া যেদু চলতে পারো চলক, যেন যে বই থাক তুই চলবি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা, জিকির আজকে ঠিক রাখবি, নামাজ ঠিক রাখবি, কোরআন গবেষণা ঠিক রাখবি, ইবাদত ঠিক রাখবি, ওলামায়ে কেরামের সময় দিবি, তাকলিমি দ্বীনের সময় দিবি, তারপরে ফির মাশায়েখের লগে তুই বই সময় দিবি, আড্ডা দিবি, একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে মিছিল দিবি। এইটা করি দুনিয়া যদ্দুর হয় নজরুনিয়া সিদ্ধি থাক, ঠিক না? তো করে নোয়াজ উঠতে কইলে ভাই সময় হয় না, শামসুদ্দিন বাইরে কইলে ভাই কি কাইলার দুটোই সব মিলেছে, মাথা আগলে গেছে, আল্লাহ তো সব দিয়ে না, ওর কথা কয় না। আপনারা ইবাদত করেন, পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, আঙ্গ বাপ দাদারাও আসিল না আর আইয়ে না,
এই যে গেছে আর আইসেনি, কথা কয় না, আইসেনি রে, এবার আয় মজার কথা কই, শুনবিনি রে, তোর কথা কয় না শুনবিনি। এ বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছে, তাম পৃথিবীর 7 জন মানুষের আল্লাহ ক্ষমতাটা দিছে। তবু বাংলাদেশের ইঘরে তো মাত্র 15 মিনিটের বাংলাদেশ দিছে, এরোপ্লেনে যাইলে 15 মিনিটের বাংলাদেশ নাই। তারপরে জেট বিমানে গেলে তো আরো কম লাগে, লোকাল বিমানে গেলে আধা ঘন্টা পর্যন্ত বাংলাদেশ। তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের দিছে, আর বাদশাহ জুলকারনাইনের দিছে, আর 2 জন কাফের দিছে, বক্তে নসর আর নমরুজ্জা ফাঁড়া। এ কয়জন আর আজরে কয়জন বাইর মতো ফিটি কর এমনি দে, কয়জন এমনি দি, এমনি ফাঁসে তারে ঠাল্লা মারবি আর কি সিস্টেমে, কারণ মুরব্বীরা যাতে মনে কষ্ট নিবার কোনো সুযোগ না থাকে, এটা হলো ঘুম দৌড়ে এবার পলিসি রে ভাই। রেডি কর, কয়জন কয়জন। আয় এক একটা কথা যে লোডে কইর আমার কলজাটা ছিদ্র হয়েছে, আর তুই এমনি বই এমনি মনসের কানসুক না, এরকম ছাত্রের আমার দরকার নাই। তো দরকার আমি আসমান জমিনেরও ওয়াজও নাই, এতারা যেরকম কান লাগাই শুনতে আছে, দিলের কান লাগাই ওয়াজ রপ্ত করেন, তুইও এভাবে শুনবি, কথা বুঝা যায়নি, বুঝা যায়নি, এমনি বাইশ এমনি দিয়ে নেই, বুঝা যায়নি, যায় যায় কই সামনে মারি দেশা হোতা তো উড়ে তোরে আয় জাগা মতো ঘুষেতে, আর তোর ওড়ন লাগতো না। হে প্রযুক্তি আমার জানা আছে, সরকারে আরে এমনি বেতন দেয় না, আমি গভর্নমেন্টের যে প্রফেসর এটি ট্রেনিং আগে দিয়ে এলেছে, তোর জাগাত বই জাগাত চাইছ, আর তো কোনো ব্যাট থাকতো না, কিন্তু সিভিলে মাছ ছিল। রেডি